নমস্কার সস্তাকাল আদাব, আমি শুভাঙ্কি এন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মেসেজ পিকচার্স। আজকে সরাসরি আরেকটা ভিডিও নিয়ে আমি চলে এসেছি। আমি জানি না এটা নিয়ে কী বলবো বা কী বলা উচিত আমার, তবে বুঝতেই পারছেন অলরেডি কিন্তু জি 24 ঘন্টায় সরাসরি কিন্তু ফুটেজ উঠে এসেছে। সেই ফুটেজ কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি এসএস পিকচার্সের চ্যানেলে। সেটা হলো সঞ্জয় রায় ঘনিষ্ঠ এএসআই অনুপ দত্তকে কিন্তু যখন মিডিয়া জিজ্ঞাসাবাদ করার জন্য এগিয়ে আসে, রীতিমতো অনুপ দত্ত কিন্তু দেখতে পাচ্ছেন ছবিতে তিনি কিন্তু পালিয়ে বেড়াচ্ছেন, পালিয়ে এর সাথে ওর সাথে ধাক্কা খাচ্ছেন। তিনি কিন্তু লিফটে উঠে যাচ্ছেন বা বাইকের পাশ দিয়ে এদিক ওদিক গড়ার চেষ্টা করছেন এবং মিডিয়া কিন্তু আগে বলছে যে থামুন থামুন, পালাবেন না, কিছু বলুন, সঞ্জয় রায়কে আপনি কীভাবে চেনেন বা তথ্য জিজ্ঞেস করে। এবং তিনি কিন্তু পালিয়ে কোন কিনারা পাচ্ছেন এবং দেখতেই পাচ্ছেন তিনি পুলিশ, কিন্তু তার বডিটা কিন্তু একটু আনফিট হয়ে গেছে এবং আনফিট হওয়ার কারণে তিনি কিন্তু দৌড়াতেও পাচ্ছেন না এবং মিডিয়ার লোকেরা কিন্তু ভয়ও পাচ্ছেন যে তিনি পড়ে না যান, কারণ তিনি কিন্তু রীতিমতো প্রাণ বাঁচিয়ে পালাচ্ছেন। এটা কিন্তু দেখা যাচ্ছে জি 24 ঘন্টার একদম সরাসরি ছবি তুলে ধরেছে জি 24 ঘন্টা। এবং সঞ্জয় রায় কিন্তু মেন রেপ ভিকটিম বলা হচ্ছে, তিনি কিন্তু এই ঘটনার সঙ্গে জড়িত এবং তারই ঘনিষ্ঠ এএসআই অনুপ দত্ত। কার সাথে কি যোগাযোগ সেটাই জানার জন্য বা তাকে কিভাবে চেনেন সঞ্জয় রায়কে তা জানার জন্য কিন্তু মিডিয়া এইভাবে পিছু নেন এবং মিডিয়া যখনই পিছু নিতে যান, যখন অনুপ দত্ত বুঝতে পারেন যে তাকে কেউ পিছু করছেন, তিনি ঘুরে দেখেন যে মিডিয়ার লোকেরা তৎক্ষণাৎ তিনি কিন্তু একদম ইঁদুর দৌড়, মানে একদম পালিয়ে যান। দেখতেই পাচ্ছেন তার মাথার চুল কিন্তু উঠে এসেছে, যাই না টেনশানে না আগে থেকেই ওঠা ছিল সেটা বলতে পারবো না। তিনি কিন্তু যথেষ্ট খেয়ে দিয়ে একটু আনফিট বডি করে ফেলেছেন। আমার একটু মনে প্রশ্ন জাগছে যে কী করে এরকম আনফিট বডিটা তার হলো, কারণ তিনি কিন্তু পুলিশের এরকম আনফিট বডি দেখা যায় না এবং ভুঁড়িটাও কিন্তু মানে যে পেটটা একটু বেরিয়ে এসেছে, এক্সারসাইজ করছেন না হয়তো বা খাওয়া দাওয়া করছেন, বাঙালি তো বেশি খাওয়া দাওয়া করছেন, তো সেটাও কিন্তু তুলে ধরেছে জি 24 ঘন্টা। এবং দেখতে পারবেন যখন তিনি দৌড়াচ্ছেন একটা পেটের ছবি উঠে এসেছে, যথেষ্ট কিন্তু একটু ভুঁড়ি বোঝা যাচ্ছে। তো সেটাও কিন্তু কাম্য নয়, একজন পুলিশ অফিসার যখন তিনি পদে আছেন তার কিন্তু একটু ফিটনেস মেনটেন করা উচিত, আমার ব্যক্তিগতভাবে সেটা মনে হয়। কারণ আমার মনে হয় তিনি যদি সত্যি দোষী না হতেন বা তিনি যদি কোনো উত্তর নাই দিতে চাইতেন, তিনি সরাসরি মিডিয়াকে বলে দিতেন যে আমি কোনো উত্তর দিতে চাইছি না। তিনি এইভাবে পালাচ্ছেন কেন চোরের মতো, বা চোররাই তো এইভাবে পালিয়ে থাকে, কোনো দায়িত্বপ্রাপ্ত মানুষকে এইভাবে পালায়, এটা কীরকম কথাবার্তা? মানে ইনি পালিয়ে কেন যাচ্ছেন, এভাবে পাগলের মতো পালাচ্ছেন, যেন মনে হচ্ছে যে প্রাণটা হাতে করে নিয়ে পালাচ্ছেন। এই কাছে ধাক্কা লাগছে, ওর কাছে ধাক্কা লাগছে, এই বডি নিয়ে যদি পড়ে যান রাস্তার মধ্যে পিছলে হাত পা মানে ভেঙে যাবে, আরও খরচা, সংসারে কি দেবেন, বাড়িতে কি রাখবেন, বউয়ের কি হবে, বাচ্চার কি হবে, মা বাবার কি হবে, খুব তো মুশকিল। তিনি কিন্তু পালাচ্ছেন রীতিমতন এবং পালিয়ে কিন্তু কুল কেনানা করতে পারছেন না। তো পালিয়ে দেখতে পাচ্ছেন এই যে পালালো, এই ধাক্কা খেলে, এই রে আরেকজন সাথে ধাক্কা খেলে, এই পুলিশ অফিসার কিন্তু বলছে আর্মি মানে আইএসএফ এর লোক। এবার তিনি যদি এই মোটা লোকটার সাথে ধাক্কা খেয়ে সেও যদি পড়ে যান, তার বাচ্চা কাচ্চার কী হবে, তার পরিবারের কী হবে। এবং এরকম যথেষ্ট মোটা মানুষের সঙ্গে ধাক্কা খেলে কিন্তু তারও হাড়গোড় ভেঙে যাওয়ার একটা প্রবল চান্স থাকে। এটা কিন্তু আমার মনে হয় অনুপ দত্তর বোঝা উচিত ছিল। আমি বুঝতে পারছি না উনি কী করতে চাইছেন, শুধু পালিয়ে বেড়াচ্ছেন। তিনি যদি না জানেন তিনি বলে দিন আমি কিছু জানি না, বা তিনি যদি কনফিডেন্ট হয় তাহলে তারা কিন্তু এরকম পালানোর কোনো দরকার নেই। এবং জি 24 ঘন্টাকেও আমি বলছি যে আপনারা এইভাবে যে ক্যামেরা নিয়ে লোকের পেছন দৌড়ান, তাদের কথাও একটু ভাবুন। তারা তো চুরি করেনি, তাই তারা পালাচ্ছেন না, বুঝতেই পারছেন আপনারা। তো আপনারা ক্যামেরা নিয়ে কেন দৌড় দিয়েছেন আমি ঠিক বুঝলাম না। দিয়েছেন এভাবে নেক্সট টাইম থেকে আর দৌড় দেবেন না, কারণ বুঝতেই পাচ্ছেন যে এইভাবে যদি দৌড়ায় একটা লোক রাস্তার উপর বর্ষাকালে, পড়ে চড়ে হাত ভাঙলে কি হবে, তার ফ্যামিলির কি হবে। এবং ক্যামেরার সামনে যদি পড়ে যান একটা এএসআই, তাহলে আমাদের রাজ্য সরকারের কি ইমেজ থাকবে এবং আমাদের দর্শকরা কি ভাববে যে একটা পুলিশ অফিসার এরকম রাস্তার মধ্যে পাড়াতে গিয়ে এরকম ধাপাস করে পড়ে গেছে, ইমেজটাও তো নষ্ট হয় বলুন। এই ছিল আজকের ভিডিও এবং কি বলবো এই ভিডিও নিয়ে আমি কিছু মানে ভেবে উঠতে পারছি না। তাই ছিল আজকের ভিডিও। আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং ভালো না লাগলে সেটাও আমাদেরকে জানাবেন। আপনাদের ভিউজ কিন্তু একান্তই আমাদের প্রয়োজন। এবং সত্যি কথা বলতে আজকে যে ঘটনাগুলো আমি একের পর এক শেয়ার করছি, তার মধ্যে অন্যতম ঘটনা হলো এই ঘটনাটা, যেখানে দেখতে পাচ্ছি একটা মিডিয়া পার্সন তার ধাবা করছে এবং তিনি কিন্তু রীতিমতো পালিয়ে কুল কিনারা পাচ্ছেন না। আমার মনে হচ্ছে তিনি তার শেষ দৌড়টা দৌড়াচ্ছেন, এত মন দিয়ে তিনি দৌড়াচ্ছেন। এই মন দিয়ে যদি তিনি
মানে কোনো কেস সলভিংয়ে লাগাতেন বা কোনো যেই কাজটা তিনি করেন সেই কাজে লাগাতেন, আমার মনে হয় তিনি আরও উন্নতি করতে পারতেন। কিন্তু তিনি যেহেতু কাজ নিয়ে হয়তো সিরিয়াস কিনা আমি জানি না, ব্যক্তিগতভাবে তাকে চিনি না, কিন্তু তিনি যদি ওইটা করতেন আমার মনে হয় একটু বেটার হতো। যাকে এখন দৌড়াচ্ছে। এখানে এই ভিডিওটা শেষ করছি। টিল দেন সবাই খুব ভালো থাকুন, সকলকে ভালো রাখুন এবং অবশ্যই দেখতে থাকুন এসএস পিকচার্স।